একটি মেয়ে যে সম্প্রতি তার নতুন যৌবনে পা দিয়েছে, এরপর সে তার শরীরে নানান রকম পরিবর্তন অনুভব করতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো সে অনেকবার অন্তরঙ্গ হওয়ার পরেও প্রেগনেন্সি টেস্ট করার পর দেখে সে এখনো ভার্জিন। কিন্তু কিভাবে, আর এর রহস্যই বা কি, জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। মুভির শুরুতে আমরা গোসিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে শহর থেকে একটু দূরে একটি ছোট্ট গ্রামে তার মায়ের সাথে থাকে। গোসিয়া খুবই সুন্দরী এবং সম্প্রতি সে তার যৌবনে পা দিয়েছে, কিন্তু তার কোনো বন্ধু বান্ধব নেই, তাই শারীরিক সুখ সম্পর্কে তার কোনো ধারণা নেই। পরের দিন সকালে গোসিয়া উঠে গরুর ঘরে যায় এবং দুধ দোয়াতে শুরু করে। তারপর সে সেই গরুগুলোকে চড়ানোর জন্য জঙ্গলের দিকে নিয়ে যায়। গোসিয়া গরুগুলোকে জঙ্গলে চড়াতে ছেড়ে দেয় এবং একটি গাছের নিচে বসে কুকুরের সঙ্গে সময় কাটাতে থাকে। এরপর সে তার সব কাপড় খুলে পাশের একটি নদীতে স্নান করতে শুরু করে। কিন্তু হঠাৎই তার মনে হয় যে কেউ তাকে লুকিয়ে দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে সে দেখতে পায় না। সে ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। তারপর গোসিয়া সেখানে শুয়ে আরাম করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার উপর কারো ছায়া পড়তে দেখা যায়। গোসিয়াও সেই ছায়ার অস্তিত্ব অনুভব করে এবং এই ভাবনা নিয়ে সে রাতে ঘুমাতেও পারে না। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? কিন্তু গোসিয়া তার মাকে ঠিকমতো উত্তর দেয় না, কারণ সে তার শরীরে হওয়া পরিবর্তনগুলো নিয়ে উদ্বিগ্ন ছিল, আর এই বিষয়টি তার মাকে বলতে সে খুবই লজ্জা পাচ্ছিল। পরের দিন গোসিয়া তার গরুগুলোকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি গাছের নিচে বসে আরাম করতে থাকে। ঠিক তখনই সে সেখানে একজন লোককে দেখতে পায়, যিনি বসে বসে পেইন্টিং করছেন। তখন গোসিয়া সেই লোকটির কাছে যায়, আর লোকটি তাকে তার পেইন্টিং দেখায়, যেখানে তিনি গোসিয়ার সেই ছবি এঁকেছেন। গোসিয়া তখন তার গোসল করা সেই ছবি দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেই লোকটি তাকে পানি খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানেই থাকো? এ কথা শুনে গোসিয়া বলে, হ্যাঁ, আমি এখানেই কাছাকাছি থাকি। এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তখন লোকটি উত্তর দেয়, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে ছবি আঁকি, আর যে জায়গায় ভালো লাগে সেখানে গিয়ে থেকে যায়। এরপর লোকটি গোসিয়ার কাছে আসে এবং তার শরীরে হাত দিতে শুরু করে। লোকটির এমন ভাবে স্পর্শ করা গোসিয়ার ভালো লাগতে থাকে, তবে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গোসিয়া আবার সেই জায়গায় যায় এবং লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ লোকটি তাকে ডাকতে শুরু করে। সেই ডাক শুনে গোসিয়া তার কাছে যেতে শুরু করে, যিনি সেখানে বসে পেইন্টিং আঁকছিলেন। তখন লোকটি গোসিয়াকে তার আঁকা পেইন্টিং গুলো দেখায়, আর সেগুলো দেখে গোসিয়ার খুব ভালো লাগে। এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞাসা করে, তুমি শুধু আমার সেই ছবিগুলোই কেন এঁকেছো? এই কথাই লোকটি বলে, কারণ তুমি খুব সুন্দর, আর তোমার হাতটা দেখো, এটাও কত সুন্দর। তারপর সে গোসিয়াকে বলে, তুমি জানো তোমার এই যুবতীময় শরীর তোমার কাছ থেকে কি চাইছে? তখন সেই লোকটি গোসিয়ার একটি ছবি দেখিয়ে বলে, তোমার শরীর সুখ চায়, যা আমি তোমাকে দিতে পারি। এই বলে লোকটি গোসিয়াকে দুষ্টু ইঙ্গিত দেয়। তখন গোসিয়াও তাকে সাড়া দেয়, আর লোকটি তাকে স্পর্শ করতে থাকে। গোসিয়াও